তোমরা দেখছো গোপাল অফিসিয়াল সাপোর্ট। তোমাদের কাছে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি। এনএলসি রিক্রুটমেন্ট 2024। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রিক্রুটমেন্ট অর্থাৎ তারিখ কবে, এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে আরম্ভ হবে, লাস্ট ডেট কবে, সব আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে যাবে। আর হ্যাঁ, চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে বলেছে এনএলসি ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2024, আইটিআই ডিপ্লোমা ডিগ্রি শূন্যপদ রয়েছে। 2024 লাস্ট ডেট 30/12/2024 শেষ তারিখ। অর্থাৎ কি বলেছে এখানে, এনএলসি ইন্ডিয়ান রিক্রুটমেন্ট লিমিটেড নিয়োগ 2024, আইটিআই ডিপ্লোমা ডিগ্রি। অর্থাৎ তোমাদের যারা আইটিআই পাস করেছো, তোমাদের যারা ডিপ্লোমা পাস করেছো এবং ডিগ্রি রয়েছে তাদের জন্য নতুন ভ্যাকেন্সি একটা বেরিয়েছে। তো চলো আরও দেখিয়ে দিচ্ছি এখানে কি বলেছে। এখানে বলেছে এনএলসি ইন্ডিয়ান লিমিটেড নিয়োগে 2024 এনএলসি ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে বৈদ্যুতিক সুপারভাইজার এবং ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ শুরু হয়, যা অনলাইন ফর্ম ফিল আপ চলছে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপ চলছে। 11/12/2024 থেকে ভর্তি শুরু হতে পারে, এরকমই নোটিশ জারি করেছে এখানে। তো লাস্ট ডেট কবে, আমি কি বলেছিলাম, লাস্ট ডেট 30/12/2024 পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা দেখে নাও। এনএলসি ইন্ডিয়ান লিমিটেড নিয়োগ 2024, আইটিআই ডিপ্লোমা ডিগ্রি। তোমাদের যারা ডিগ্রি পাস করেছো তাদের জন্য এই ভ্যাকেন্সি, শুধু আইটিআই ডিপ্লোমার ক্ষেত্রে নয়। এনএলসি ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2024-এর জন্য আইটিআই ইলেকট্রিশিয়ান ছাত্রের পাস ওয়ারম্যান সার্টিফিকেট থাকতে হবে। এনএলসি নিয়োগ বার্সিংসার প্রকল্পের জন্য 3 বছরের এফটিই পদে আসবে। এনএলসি ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2024-এ অফিসিয়াল বিজ্ঞপ্তি আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। তো তোমরা কি করবে, এই নিচে আবেদন করার লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে আবেদন তোমরা করতে পারবে। তো চলো আবার তোমার দেখিয়ে দিচ্ছি এরপরে কি বলেছে। নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে তোমাদের দিয়ে দিয়েছে। নিয়োগ সংক্রান্ত তথ্য দেখতেই পাচ্ছ এখানে। এনএলসি ইন্ডিয়া লিমিটেড 2024-এর নিয়োগ সংক্রান্ত তথ্য ফ্রি। এখানে মোট পোস্ট কটি রয়েছে, মোস্ট পোস্ট রয়েছে 7টি। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। তোমাদের অ্যাপ্লিকেশন মোড কি, অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন মোড হবে, অনলাইন পদ্ধতিতে। আবেদন খোলার তারিখ, তো তোমরা দেখতেই পাচ্ছ আবেদন খোলার তারিখ এখানে দিয়ে দিয়েছে যে 11/12/2024 থেকে, আর লাস্ট ডেট 30/12/2024 পর্যন্ত। যোগ্যতা কি বলেছিলাম, আইটিআই ডিপ্লোমা স্নাতক। অর্থাৎ তোমরা যারা কলেজে পড়ছো, কলেজ যারা কমপ্লিট হয়ে গেছে 3 বছর স্নাতক কোর্স, তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। প্রশিক্ষণের সময়কাল 3 বছর। ঠিক আছে, তো চলো তুমি দেখিয়ে দিচ্ছি আরও। পদের নাম কি, বৈদ্যুতিক সুপারভাইজার আর ইলেকট্রিশিয়ান। পদের নাম তোমরা দেখতে পাচ্ছ, বৈদ্যুতিক সুপারভাইজার আর ইলেকট্রিশিয়ান। শূন্যপদের সংখ্যা কটি রয়েছে, 4টি শূন্যপদ রয়েছে বৈদ্যুতিক সুপারভাইজারে, আর ইলেকট্রিশিয়ানে 3টি। মোট শূন্যপদ 7টি। আচ্ছা, তোমাদের এখানে শিক্ষার যোগ্যতা কী চেয়েছে, তোমাদের বলেইছিলাম বৈদ্যুতিক সুপারভাইজারে শিক্ষার যোগ্যতা ভারতের অন্য কোনো উপযুক্ত সংবিধান কর্তৃপক্ষ স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং ও ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি চাই। ঠিক আছে, খনিতে কাজ করার যোগ্যতা, বৈদ্যুতিক তথ্যদাতক সংবাদপত্র থাকতে হবে। নিরাপত্তা বৈদ্যুতিক সরঞ্জাম প্রবিধান, অর্থাৎ তোমাদেরকে যেখানে কাজ করবে তোমরা সেখান থেকে সব কিছু সরঞ্জাম পাবে, তারা তোমার নিরাপত্তা দেবে। 2023-এ সম্পর্কিত কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থায় 31-এ সাব রিক্রুটমেন্ট এর অধীনে জারি করা সুপারভাইজার খনি হিসাবে কাজ করা অনুমোদিত। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, ইলেকট্রিশিয়ান এসটিডি সরকারি থেকে ইলেকট্রিশিয়ান ব্যবসার আইটিআই সম্পূর্ণ সময়সহ শিক্ষিত প্রতিষ্ঠান। তো বৈদ্যুতিক সরঞ্জাম প্রবিধান 2023-এ সংস্কৃত কেন্দ্রীয় বৈদ্যুতিক কর্তৃপক্ষের ব্যবস্থা 31-এ রেগুলেশন অধীনে জারি করা হয়েছে। ওয়ারম্যান ও পারমিট থাকা উচিত। তো হ্যাঁ,
আচ্ছা, তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত করে আর কি বলেছে এখানে নোটিফিকেশনে। তো বৈদ্যুতিক সুপারভাইজার 30 বছর, বয়সসীমা 30 বছর, আর ইলেকট্রিশিয়ানেরও 30 বছর, ঠিক আছে। তো চলো, এখানে লিখিত পরীক্ষা হবে। কী পরীক্ষার নিয়োগ বলেছে? লিখিত পরীক্ষা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল ফিটনেস হবে, ঠিক আছে। 100 নম্বরের জন্য লিখিত পরীক্ষা ভিত্তিতে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে 100টি বহু নির্বাচন উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, যার প্রতিটিতে 1 নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নেতিবাচক চিহ্ন থাকবে না। তুমি ভুল উত্তর করলে কোনো কিছু হবে না, এটাই বলতে চেয়েছে। লিখিত পরীক্ষার সময় 120 মিনিটের হবে, যেটা হবে শুধুমাত্র ইংরেজি ভাষায়, যেটা হবে শুধুমাত্র ইংরেজি ভাষায়, দেখতে পাচ্ছ। আর লিখিত পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা 50% হবে, যোগ্যতা 50%, 50%, ঠিক আছে। তো চলো তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি কত করে কি ফিস লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোয়ালিফিকেশান বলে দিয়েছে, ডেট, ইন্টার্নশিপ এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিকগুলো আমরা এখানে দেখাচ্ছিলাম সেটা এখানে বলে দিয়েছে। তো বেতন কি বলেছে? বেতন, তোমাদের বেতনের কথা বলে দিই। বৈদ্যুতিক সুপারভাইজারে 38,000 টাকা বেতন দেবে তোমাদেরকে, দেখতে পাচ্ছ 38,000 টাকা পর্যন্ত বেতন দেবে। আর তারপরে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে 30,000 টাকা অবধি বেতন দেবে। যদি তোমরা চাকরিটা পেয়ে যাও খুব খুব ভালো হবে তোমাদের জন্য। তো চলো, প্রযোজ্য আইটিআই বিধিত বিধায় অনুযায়ী ভবিষ্যৎ তহবিল গ্র্যাজুয়েটটি। এখানে তেমন কিছু বলেনি। এখানে আমাদের মেডিকেল নিয়ম অনুযায়ী চিকিৎসার সুবিধা আছে, কোম্পানির ছুটির নিয়ম অনুযায়ী ছুটি আছে, নির্দিষ্ট মেয়াদি কর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তি যারা তাদের সাথে ট্যুর করতে হবে, এবং এখানে আর ডিএ, টিএ এবং বোর্ডিং চার্জ পরিশোধ করা হবে। মানে যেমন একটা কোম্পানিতে গেলে কি করতে হয়, তোমাদের মেডিকেলের সুবিধা দেবে, তা একটা থাকা খাওয়া দেবে, এবং ডিএ দেবে, টিএ দেবে, দেবে তারা, ঠিক আছে। তারপরে কি বলেছে? এনএলসি নিয়োগের আবেদন ফি কত নেবে। তো তোমাদের আবেদন ফি ইউআর, ইডব্লিউএস, ওবিসি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফিস নেবে 300 টাকা, ঠিক আছে। আর তার মধ্যে কি বলেছে এখানে? 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস, আর 45% জিএসটি এখানে কাটছে। তার জন্য 45 টাকা যে আছে ওটা জিএসটির জন্য 45 টাকা চার্জ কাটছে এক্সট্রা করে, ঠিক আছে। আর ফার্স্টের যেটা ইলেকট্রিশিয়ান পদে তোমাদের বললাম, এই যে তোমাদের হচ্ছে বৈদ্যুতিক সুপারভাইজার, ওটার ক্ষেত্রে তোমাদের হচ্ছে এখানে 300 টাকা করে কাটবে। আর তারপরে যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে ওটার জন্য 250 টাকা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমার দেখিয়ে দিয়েছি এখানে 250 টাকা। আর ওটা মোট কাটছে 236 টাকা, মানে 200 টাকা চার্জ, আর জিএসটির জন্য 36 টাকা, ঠিক আছে। আর এখানে মোট টোটাল ফিটা একটু বেশিই বলেছে, 595 টাকা করে টোটাল ফি আছে। আর এসটি, এসসি, এক্স সার্ভিসম্যানদের জন্য 295 টাকা ফিস দিয়েছে। আর ইউআর, ইডব্লিউএস, ওবিসির জন্য 448 টাকা ফি। আর এসটি, এসসি, এক্স সার্ভিসম্যানের জন্য তোমার 236 টাকা ফিস।